আসসালামু আলাইকুম। এখন আমরা জাফলং থেকে মায়াবীর ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। পানিগুলো অনেক সুন্দর লাগতেছে, দেখতেই পারতেছেন। এই জায়গাগুলো অনেক সুন্দর, ঘুরতে না আসলে বোঝা যায় না। সিলেটের প্রত্যেকটা স্পট অনেক সুন্দর। আল্লাহর নেয়ামতের দেশ, অনেক সুন্দর আল্লাহ পাক সৃষ্টি করছে। মানুষ ঘুরতে না আসলে বোঝা যায় না। দেশ দেখলে বোঝা যায় যে কত সুন্দর জায়গাগুলো আল্লাহ পাক তৈরি করে রাখছে। এখানের পানিগুলো এত পরিষ্কার, এত সুন্দর। দুই পাশে শুধু পাহাড় আর ঝর্ণা। কত সুন্দর সুন্দর জায়গা যে আল্লাহ পাক সৃষ্টি করছে, ঘুরতে আসলে দেখা যায়। তাই সিলেট শহরটাকে বলা হয়েছে অলি আল্লাহর দেশ। সত্যিকার এই অলি আল্লাহর দেশের মধ্যে এত শান্তি। পানিগুলোর অনেক স্রোত, দুই পাশ থেকে প্রচুর বাতাস আসতেছে, খুবই ভালো লাগতেছে। এইখানের পর্যটক কেন্দ্রগুলো খুবই সুন্দর লাগতেছে। তাই আমরা মায়াবীর ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘুরতে আসলে মনটা ভালো হয়ে যায়। তাই সবাই মিলে একসাথে ঘুরতে আসলে অন্যরকম আনন্দ লাগে। তাই সবাই মিলে আমরা ঘুরতে আসি। দেখেন পানিগুলো একদম পরিষ্কার। এই পানি কোথায় আল্লাহর নিয়ামতের সৃষ্টি করা পানি। দেখেন কি সুন্দর পানির স্রোত। পানিগুলো খুবই সুন্দর, বলে শেষ করা যাবে না। তাই খুবই ভালো লাগতেছে। এইখানে দুই পাশে পাহাড়ের মতন, এখানে আল্লাহ পাক দেখেন পাথর। আমরা এখানে অনেক পর্যটক ঘুরতে আসে, তাই তাদের এইখানেই এই ট্রলারগুলো খুবই সুন্দর। আমরা সবাই মিলে অনেক মানুষ এখান থেকে ট্রলার নিয়ে আসতেছে ঘোরার জন্য, অন্যরকম ভালোই লাগতেছে। তাই ঘুরতে আসলে মনটা ভালো হয়ে যায়। আমরা এখানে এই যে মায়াবীর ঝর্ণার উদ্দেশ্যে যে রওনা দিয়েছি, ঝর্ণাটার অনেক সুন্দর। তাই যে এখানে ট্রলারটাতে নাইমা সবাই মিলে আমরা মায়াবী ঝর্ণাতে যাব। এখান থেকে হাইটে যেতে হয়, কোনো গাড়ি টাড়ি নেই। তাই আমরা সবাই মিলে হাঁটতেছি। এইখানে অন্য রকমের গাড়ি না থাকলেও হাঁটলেও মনে শরীরে কোনো ক্লান্ত নাই। তাই আমরা যে সবাই মিলে হাঁটতেছি, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে ভালো লাগতেছে। সবাই বলতেছে যে অনেক গরম ছিল, রৌদ্র। তাই রৌদ্রের মধ্যে এখন আপনারা আসছেন, ঠান্ডা বৃষ্টি আপনাকে ভালোই। তার জন্য আমাদের কাছে বৃষ্টি হইতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রচুর গরম ছিল আগে, এখন কোনো গরম নাই। তাই আমরা এই যে আশেপাশে অনেক দোকানগুলোর মোটামুটি ভালোই কাপড় টাপড় পাওয়া যায়। আপনার বিছানার চাদর, বেডশিট সব কিছু আছে। আপনার শরীরের শালগুলো ভালোই মোটামুটি ইন্ডিয়ান। এখানে ভালো কসমেটিক, তাই কিছু থ্রি পিস দেখতেছি। জিনিসগুলো ভালোই লাগতেছে। আর দুই পাশে মার্কেটগুলো, অনেকেই অনেক কিছু কিনতেছে। ঘুরতে আসলে বোঝা যায় যে কত মানুষ ঘুরতে আসে। মেডিকেলে গেলেও বোঝা যায় প্রচুর, হসপিটালে রুগীর অভাব নাই। মনে হয় যে আল্লাহ সব রুগী মনে মেডিকেলে দিয়ে রাখছে। তাই এই যে আমরা হাঁটতেছি, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। তাই বৃষ্টির একটু আবার বাড়তেছে, বাড়ার কারণে আমরা এইখানে আবার একটু দাঁড়ায় নিছি। দেখেন পাথরগুলো এত বড় বড়, ক্যামেরায় কতটুকু আসছে জানি না। আর এই জায়গাটা এত সবুজ, এত সুন্দর, আর প্রাণীর এত শব্দ ঝর্ণার। এই যে এই জায়গায় সবাই ওঠার জন্য চেষ্টা করতেছে, আমরা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি। তাই যাওয়ার জন্য বৃষ্টিটা একটু থামলে আমরা যাব উপরে ওঠার জন্য। উপরে না উঠলে ভালোই লাগে না। সবাই বলতেছে উপরে উঠলে অনেক শান্তি। তাই যতই কষ্ট হোক একটু উপরে ওঠার চেষ্টা করবো ছেলে মেয়েদের নিয়ে। তাই আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছি, বলতেছি একটু বৃষ্টিটা কমুক। বৃষ্টি কমলে আমরা উপরে যাবো। আমরা আবার দুঃখের বিষয় জানি না, এখানে কাপড় চেঞ্জ করার মতন জায়গা ছিল। আমরা জামা কাপড় নিয়ে আসি না, তাই পুরো ভিজতে পারবো না। এখন এই যে যারা কাপড় নিয়ে আসছে ওরা তো চেঞ্জ করব। এই যে আমার বাগনির জামাই, ওরা গোসল করতে ছেলেরে নিয়ে এখান থেকে যে একটু পানি খাইলো। পানিটা খুবই পরিষ্কার, খুবই সুন্দর, ঠান্ডা। তাই আমি একটু পানি খাওয়ার জন্য যে একটু পানি নিলাম। পানিগুলো খুবই স্বাদ ছিল, তাই একটু পাথরের পানি খেলাম। আমার হাজব্যান্ড, আমার ছেলে অনেক ডুবাইছে, অনেক মজা করছে। এখানের পানিগুলো দেখলে হাত দিয়ে ধরছি, এত ঠান্ডা। ফ্রিজের পানি কত ঠান্ডা, তার চেয়েও ঠান্ডা। আর অনেক ভালো লাগতেছে। প্রচুর পানি আসতেছে, কই থেকে পানি আসতেছে বলতে পারি না। আল্লাহর নেয়ামতের দেশ, অনর্গল পানি পড়তেছে, পানি আসতেছে। দেখেন পানিগুলো অনেক ভালো লাগতেছে। পানির এত পরিষ্কার, দেখেন পুরা ফোয়ারা এই পানি দিয়েই মনে পড়তেছে। উপর থেকে কই থেকে পানি পড়তেছে জানি না। উপরে হচ্ছে আপনার ইন্ডিয়া। আমরা যে এখানে সবাই মজা করতেছি, খুবই ভালো লাগতেছে। ঘুরতে আসলে ওরকম জায়গায় ঘোরার জন্য চেষ্টা করবেন। ঘুরতে আসলে